ওই ব্যক্তিকে দুনিয়ায় যে সকল উত্তম নামে ডাকা হতো সে সকল নাম উচ্চারণ করে বলতে থাকেন, এ হলো অমুকের পুত্র, অমুকের রূহ। সবাইকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তারা এভাবে প্রথম আসমান পর্যন্ত পৌঁছেন এবং আসমানের দরওয়াজা খুলিয়ে নেয়ার ব্যবস্থা করেন। দরওয়াজা খোলার পরে তারা ওই রূহ নিয়ে আরো ঊর্ধ্বে গমন করেন। এমনি করে তারা 7 আসমান পর্যন্ত পৌঁছে যান। আর প্রত্যেক আসমানে নৈকট্যশীল ফেরেশতাগণ পরবর্তী আসমান পর্যন্ত উক্ত রূহকে পৌঁছে দেন। এভাবে যখন 7 আসমান পর্যন্ত পৌঁছে যায় তখন আল্লাহ পাক ইরশাদ করেন, আমার এই বান্দার নাম ইল্লিয়িন কিতাবে লিখে দাও এবং তাকে দুনিয়ায় নিয়ে যাও, কেননা আমি মানুষকে জমিন থেকেই সৃষ্টি করেছি এবং সেখানে তাকে ফিরিয়ে দেব, আর সেখান থেকেই তাকে দ্বিতীয়বার বের করে আনব। অতঃপর রূহ তার দেহে প্রবেশ করানো হবে। এরপর দুজন ফেরেশতা তার নিকট আগমন করবেন। তারা তাকে বসিয়ে প্রশ্ন করবেন, তোমার রব কে? সে উত্তরে বলবে, আমার রব আল্লাহ। পুনরায় তাকে প্রশ্ন করা হবে, তোমার দিন কি? সে বলবে, আমার দিন ইসলাম। আবার প্রশ্ন করা হবে, এ ব্যক্তি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? সে জবাবে বলবে, তিনি হলেন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তাকে প্রশ্ন করা হবে, তোমার আমল কি ছিল? সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং তার সত্য বলে ইয়াকিন করেছি। এরপর একজন ঘোষক আসমান থেকে আওয়াজ দিবেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য বেহেশতে বিছানা বিছিয়ে দাও, বেহেশতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য বেহেশতের দিক থেকে একটি দরওয়াজা খুলে দাও। সে অনুযায়ী বেহেশতের দিক থেকে একটি দরওয়াজা খুলে দেওয়া হবে, আর এই দরওয়াজা দিয়ে বেহেশতের আরাম ও খুশবু আসতে থাকবে। এছাড়া যতদূর দৃষ্টি যাবে ততদূর তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এরপর অত্যন্ত সুশ্রী চেহারা বিশিষ্ট, উত্তম পোশাক পরিহিত এবং পবিত্র খুশবু বিশিষ্ট এক ব্যক্তি তার নিকট এসে বলবে, শুভ সংবাদ শুনে রাখো, এ হচ্ছে সেই দিন যার ওয়াদা তোমার নিকট করা হয়েছিল। সে প্রশ্ন করবে, ভাই তুমি কে? তোমার চেহারাকে সত্যিকার অর্থেই চেহারা বলা যেতে পারে, প্রকৃত শুভ সংবাদ দেয়া তো তোমার পক্ষেই সম্ভব। সে বলবে, ভাই আমি তোমার নেক আমল। মহান প্রভুর কাছে ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে। অতঃপর সে খুশি হয়ে বলবে, হে আমার রব, তুমি কিয়ামত কায়েম করো। প্রভু হে, তুমি কিয়ামত কায়েম করো, যাতে করে আমি আমার পরিবার পরিজন ও সম্পদের মধ্যে পৌঁছে যেতে পারি। এখানে পরিবার পরিজন বলতে বেহেশতের হুর এবং সম্পদ বলতে বেহেশতের অনাবিল সুখ সামগ্রী ও নিয়ামতকে বোঝানো হয়েছে। মিশকাত শরীফ। সবাইকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কোন কাফির যখন দুনিয়া থেকে আখিরাতের দিকে যাওয়ার সময়ে উপনীত হয় তখন আসমান থেকে কুৎসিত কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা তার নিকট হাজির হয়। তাদের সাথে থাকে ছেঁড়া বিছানা, আর যতদূর তার দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তারা বসেন। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম এসে তার মাথার কাছে বসেন এবং বলেন, হে নিকৃষ্ট প্রাণ, আল্লাহর অসন্তুষ্টির দিকে চলে আসো। মালাকুল মউতের এই হুকুম শোনা মাত্রই তার রূহ দেহের ভেতর এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে। তখন মালাকুল মউত তার রূহ দেহ থেকে এমন ভাবে টেনে বের করেন যেমন করে গোশত ভুনা করার শিক ভেজা পশম থেকে পরিষ্কার করা হয়। এরপর মালাকুল মউত ওই রূহ নিজের হাতে গ্রহণ করেন এবং অন্য ফেরেশতারা চোখের পলকে ওই রূহ গ্রহণ করে ছেঁড়া নেকড়ায় বেঁধে ফেলে। এই নেকড়া থেকে এমন দুর্গন্ধ বের হবে যা এ দুনিয়ার পচা ও গলিত প্রতিগন্ধময় মরা লাশের চেয়ে কোনো অংশেই কম হবে না।
ফেরেশতারা ওই দুর্গন্ধ রূহ নিয়ে আসমানে আরোহণ করবেন এবং ফেরেশতাদের যে দলের সাথেই তাদের দেখা হবে তারা প্রশ্ন করবেন, এই নিকৃষ্ট রূহ কার? তখন তারা ওই ব্যক্তিকে দুনিয়ায় যে সকল খারাপ নামে ডাকা হতো সেগুলো উচ্চারণ করে জবাব দেবেন, অমুকের পুত্র অমুকের রূহ। এমনি করে তারা প্রথম আসমানে পৌঁছে দরওয়াজা খোলার অনুমতি চাইবেন, কিন্তু তার জন্য দরওয়াজা খোলা হবে না। অতঃপর আল্লাহ পাক ইরশাদ করবেন, এর নাম সিজ্জিন কিতাবে লিখে দাও, এটা জমিনের সর্বনিম্নে অবস্থিত। তখন তার রূহ সেখানে নিক্ষিপ্ত করা হবে। অতঃপর রূহকে তার দেহে ফিরিয়ে দেওয়া হয় এবং তার নিকট দুজন ফেরেশতা আগমন করেন। তারা তাকে বসিয়ে প্রশ্ন করেন, তোমার রব কে? সে বলে, হায় হায় আমি জানি না। এরপর প্রশ্ন করা হয়, তোমার দিন কি? সে বলে, হায় হায় আমি জানি না। আবার প্রশ্ন করা হয়, এ ব্যক্তিকে যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন? সে বলে, হায় হায় আমি জানি না। এরূপ প্রশ্নোত্তর হবার পর আসমান থেকে একজন ঘোষক আওয়াজ দেবেন, সে মিথ্যা কথা বলেছে। অর্থাৎ সে তার রবকে ভালো করেই জানে, কিন্তু তাকে সে মানত না। কোন দিন সে অনুসরণ করত তাও সে জানে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে জানত, কিন্তু না সে ইসলামের অনুসরণ করেছে না হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে চলেছে। তাই সে শাস্তি থেকে বাঁচার জন্য নিজেকে অজ্ঞ বলে জাহির করছে। তাই তার নিচে আগুন বিছিয়ে দাও এবং তার জন্য দোজখের দরওয়াজা খুলে দাও। এরপর দোজখের দরওয়াজা খুলে দেওয়া হবে এবং দোজখের উত্তপ্ত লু হাওয়া কবরে আসতে থাকবে। আর কবর এত ছোট ও সংকীর্ণ করে দেওয়া হবে যে তার পাঁজরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং এক পাশের হাড় অন্য পাশে চলে যাবে। এরপর তার নিকট খারাপ কাপড় পরা কুৎসিত চেহারার এক লোক আসবে। তার শরীর থেকে ভীষণ দুর্গন্ধ আসতে থাকবে। সে ওই ব্যক্তিকে বলবে, তোমার জন্য বড় দুঃসংবাদ। এ হলো সেদিন যেদিন সম্বন্ধে তোমার নিকট ওয়াদা করা হয়েছে। সে তখন তাকে বলবে, তোমার চেহারা দুঃসংবাদ শোনাবার মতোই উপযুক্ত বটে। তখন আগত লোকটি বলবে, আমি তোমার বদ আমল। এই কথা শুনে সে এরূপ চিন্তা করবে, ভীত হবে যে কিয়ামতের দিনে তো এর চেয়েও কঠিন আযাব ভোগ করতে হবে। তাই বলতে থাকবে, হায় আল্লাহ তুমি কিয়ামত কায়েম করো না। মিশকাত শরীফ। সবাইকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। করেছো যা তুমি সারাটি জীবন, পশুর চেয়ে কত